আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসছি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি যে যেখানে আছেন খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় ভীষণ ভালো আছি। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে কোন বিষয় নিয়ে কথা বলবো। আজকের ভিডিওটি কোন কোন টপিক নিয়ে সাজিয়েছি অবশ্যই আমার সাথে থাকুন, দেখতে থাকুন। দেখতে দেখতে নিশ্চয়ই কোনো না কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লাগবে। কখনো রোদ কখনো বৃষ্টি, এভাবেই কিন্তু পুরোটা দিন পার করছি। সংসারের কাজগুলো এমন মনে হয় প্রতিদিনই একই লিমিটে চলতে থাকে। সকালে ঘুম থেকে ওঠার পরই কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি প্রত্যেকটা মানুষই। বাগান থেকে ৩-৪ দিন আগে কিছু লতি তুলেছিলাম। লতিগুলো কিন্তু খুবই চিকন চিকন, খেতে ভীষণ মজা। লতি তোলার পরে আমি সব সময় ঘরে ২-৩ দিন রেখে দিই। রেখে দেওয়ার পরে হয় কি, উপরে যে খোসাটা সেই খোসাটা খুব তাড়াতাড়ি উঠে যায়। লতির উপরে খোসা ফেলতে অনেকটাই সমস্যা হয়। অনেকে কিন্তু এই খোসার কারণে লতি খেতে চায় না, অথচ লতি ভীষণ পছন্দ করে। দেখতেই পাচ্ছেন আমি এখানে কত সুন্দর করে খোসাটা ফেলে দিচ্ছি। দেশি লতিগুলা খেতে এতটাই ভালো লাগে, চাষ করা লতি চাইতে অনেক বেশি মজা হয়। আসলে এই লতিগুলো হচ্ছে জংলা লতি। অনেকের ধারণা জংলা লতি গলা ধরে বেশ। অনেকেই গলা ধরার কারণে কিন্তু লতি খেতে চায় না। আমি বলবো লতি যখন রান্না করবেন আপনারা একটু লেবুর রস অ্যাড করে দিবেন, তাহলে দেখবেন কখনোই গলা ধরবে না। বাচ্চারাও বেশ সুন্দর করে খেতে পারবে। আর লতি রান্নাতে কম বেশি সবাই কিন্তু রসুনটা ব্যবহার করে। রসুনটা দেওয়ার ফলে গলা ধরা কিন্তু অনেকটাই কমে যায়। লেবুর রসের পরিবর্তে অনেকে যে কোনো ধরনের টক জাতীয় জিনিস ব্যবহার করতে পারেন। হতে পারে তেঁতুল, হতে পারে আমড়া, হতে পারে চালতা বা কামরাঙ্গা। টক হলেই হবে। যে কোনো ধরনের টক জাতীয় জিনিস ব্যবহার করলে লেবুর গলা ধরা অনেকটাই কমে যায়। তো এখানে আমি ছুরি দিয়ে লতিগুলা কেটে নিচ্ছি। দা অথবা বটি দিয়ে কাটতে গেলে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। আসলে আমরা যারা গৃহিণী তারা কাজ করতে গেলে সব সময় চেষ্টা করি কিভাবে কাজকে সহজ করা যায়। বিশেষ করে যাদের ঘরে বাচ্চা থাকে তাদের ঘরে কিন্তু প্রচুর কাজ থাকে। বাচ্চারা কিন্তু কাজ সব সময় বাড়াতে থাকে। দেখবেন যাদের ঘরে একটা অথবা দুইটা বাচ্চা আছে তাদের ঘরটা কিন্তু সব সময়ই এলোমেলো থাকে। কখনো গুছিয়ে রাখা যায় না। গুছিয়ে রাখার পরে কিন্তু আবার এলোমেলো করে ফেলে। এভাবেই কিন্তু সারাটা দিন কেটে যায়। আজকে আমি এই লতিগুলা চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিব। লতি কিন্তু চিংড়ি মাছ অথবা ইলিশ মাছ দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে খেতে। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে রয়েছি তারা একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন, আমাদের ইনকামটা যেরকম ঠিক আমাদের আশেপাশে কোনো একজন ব্যক্তি বা আমাদের পরিচিত একজন মুখ, তাদের ইনকামটাও কিন্তু সেম একই রকম রয়েছে, অথবা আমাদের থেকেও কিছুটা কম। এরকমটাও কিন্তু অনেক সময় হয়। তারপরেও দেখবেন সে তার লাইফস্টাইল নিয়ে খুব সুন্দর আছে, ভালো আছে, খুব সুন্দরভাবে বিলং করছে। আর কিছু কিছু লোক আছে তারা ইনকাম করা সত্ত্বেও কিন্তু তাদের টাকার অভাবটা সব সময়ই থেকে যায়। অভাবটা কিছুতেই কাটে না। অনেক সময় মনে মনে আসে যে এত সুন্দরভাবে সে কিভাবে বিলং করছে, কিন্তু আমি কেন পারছি না। এই প্রশ্নটা কিন্তু কম বেশি সবার ভিতরেই কাজ করে থাকে। এই যে আমরা কেন পারি না, এর কিন্তু নানা কারণ রয়েছে। সংসার জীবনটা কিন্তু তারা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে একমাত্র তাদের প্ল্যানের মাধ্যমে। তারা কিন্তু যে কোনো কাজ প্ল্যান করেই করেছে। আমরা কিন্তু প্ল্যান ছাড়া সকল কাজের দিকে এগিয়ে যাই। অবশেষে দেখা যায় আমাদের কোনো হিসাব থাকে না। কত টাকা গেল, কত টাকা বাঁচলো, কত টাকা আমার কাছে রইলো, এই হিসাবটা কিন্তু অনেকেই করে না। আসলে আমাদের লাইফে কোনটা ভালো খরচ, কোনটা বাজে খরচ, এই জিনিসটা কিন্তু আমরা কখনোই দেখি না। এটা না দেখার কারণে কিন্তু আমাদের অনেক টাকাই খরচ হয়ে যায়। সংসার লাইফে কিন্তু আমরা বেশিরভাগ বাজে খরচের পিছনেই টাকা নষ্ট করি। দেখা যায় যেটা আমাদের প্রয়োজন সেটা ছাড়াও কিন্তু আমরা অতিরিক্ত কিনে ফেলি। এই যে আমাদের একটা বাজে খরচ, এই বাজে খরচের কারণে কিন্তু আমরা কখনো সঞ্চয় করতে পারি না। এ কারণেই টাকার কষ্টটা আমাদের লাইফে সবচাইতে বেশি থাকে, যার কারণে আমরা অনেকটাই পিছিয়ে রয়েছি। অনেক সময় খরচ করার পরে গিয়ে আমরা ভাবি হয়তো অনেক টাকা খরচ করে ফেলেছি, কিন্তু আগে যদি একটু প্ল্যান করে হিসেব করে চলতাম তাহলে কিন্তু আমাদের এত টাকা খরচা হতো না। দেখতেই পেয়েছেন আমার চিংড়ি মাছগুলো কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। আসলে এগুলো হচ্ছে নদীর চিংড়ি মাছ। আর এই মাছগুলো এতটাই মজা খেতে কি বলবো। অন্যান্য চিংড়ি মাছের চাইতে এই মাছগুলো সবচেয়ে বেশি ভালো লাগে। আর এই চিংড়ি মাছগুলো বিশেষ করে বর্ষাকালেই পাওয়া যায়। সেই সাথে চলে এসেছি শাক তোলার জন্য। এগুলো হচ্ছে আলু পাতা
আলু পাতা কিন্তু বেশ পছন্দ করে সবাই। মিষ্টি আলুর পাতা যেভাবেই রান্না করা হয় না কেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। মাশাআল্লাহ, এত সুন্দরভাবে পাতাগুলো হয়ে আছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর আমি যে তুলতেছি আমার কাছেও কিন্তু ভীষণ ভালো লাগছে। আমি কিন্তু কিছুদিন পর পরই এখান থেকে শাক তুলে নিয়ে রান্না করি। আজকে কিন্তু আলু দিয়ে ভেজে নিব। আলু দিয়ে ভেজে নিলেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। একটা আপুর ভিডিওতে দেখেছিলাম মিষ্টি আলুর পাতা সুন্দরভাবে সে ভর্তা করে নিয়েছে। আসলে কখনো খাইনি, তবে ইনশাল্লাহ একবার ট্রাই করব। আসলে বর্তমান যুগটা এমনভাবে চলছে, কোনো কিছুই কিন্তু ফেলা যায় না, সব কিছুই কিন্তু খাওয়া যায়। এখন মানুষ যেটা না জানে সেটা কিন্তু গুগল থেকে, ইউটিউব থেকে শিখে নেয়। ভীষণ ভালো লাগে, তাই না? আমারও কিন্তু ভীষণ ভালো লাগে। আমাদের সংসার লাইফে কোনটা ভালো খরচ সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। এর পাশাপাশি কোনটা খারাপ খরচ মানে বাজে খরচ সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। ভালো খরচের ভিতরে যেটা রয়েছে সেটা হচ্ছে যেটা ছাড়া আমরা চলতে পারি না, যেটা আমাদের একান্ত প্রয়োজন, যেটা আমাদের লাগবেই, বা হঠাৎ করে কোনো একটা কাজে আমাদের প্রয়োজন পড়ে যায় সেটা, এগুলা কিন্তু আমাদের ভালো খরচ। আমরা যে প্রতিদিন খাওয়া দাওয়া করছি, কাপড় চোপড় কিনছি, এগুলা ছাড়া কিন্তু আমরা কখনোই চলতে পারবো না। এই খরচগুলো কিন্তু আমরা কখনোই বন্ধ করতে পারবো না। এই খরচগুলো কিন্তু আমাদের খুবই কমন। দেখা গেল আমাদের বাড়িতে হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে পড়ল, তখন কিন্তু আমাদের সেখানে খরচ করতেই হবে। অথবা বাড়িতে দেখা যায় ছোট ছোট বাচ্চারা যারা প্রাইভেট পড়ে তাদের পিছনে কিন্তু টাকা খরচ করতেই হবে। এই খরচগুলো আমরা চাইলেও কিন্তু বন্ধ করতে পারবো না। আমাদের সংসারে প্রয়োজনীয় খরচের পাশাপাশি আমরা কিভাবে বাজে খরচ করে ফেলি সেটাও একটু বলে নেই। অনেক সময় দেখা যায় কোনো একটা প্রয়োজনীয় জিনিস কিনতে আমরা বাড়ি থেকে বের হলাম, তখন কিন্তু ওই জিনিসটা কেনার পাশাপাশি আমরা আরও একটা জিনিস কিনে ফেলি। এটাও কিন্তু আমাদের বাজে খরচ, অতিরিক্ত খরচ। আমরা অনেক সময় আমাদের চোখের সামনে এমন এমন জিনিস পড়ে যেটা দেখে আমাদের একদম কিনতে ইচ্ছে করে, অথচ সেটা আমাদের প্রয়োজনই নেই। তারপরেও কিন্তু আমরা সেটা কিনে ফেলি। অনেক সময় দেখা যায় আমরা সেটা কিনে ঘরে দীর্ঘদিন ফেলে রেখে দেই। মূলত আমাদের চোখের সৌন্দর্যের জন্যই কিন্তু আমরা সেটা কিনে ফেলি। আমাদের কোনো প্রয়োজন নেই সেটাতে, তারপরেও কিনা হয়ে যায়। এটাও কিন্তু আমাদের বাজে খরচ। এর পাশাপাশি দেখা যায় আমরা কিন্তু অনেক সময় আবেগে অনেক কাজ করে ফেলি। আমরা যখন কারো মায়ায় পড়ে যাই তখন কিন্তু আমরা টাকার দিকে তাকাই না, তখন কিন্তু আনলিমিটেড খরচ করতে থাকি। আমরা আমাদের আশেপাশে বা পরিচিত কাউকে যখন দেখি যে সে একটা ভালো জিনিস কিনেছে, হতে পারে ব্যাগ, হতে পারে সানগ্লাস, হতে পারে জুতা, আমরা তখন কি করি, আমরাও সেটা কেনার পিছনে ছুটতে থাকি। আমরা ভাবি সে কিনেছে, আমার কেন থাকবে না। এটাও কিন্তু একটা বাজে খরচ। এই যে একটা বাজে খরচ, এই বাজে খরচগুলো যদি আমরা বন্ধ করি তাহলে কিন্তু আমরা আমাদের সংসার লাইফ নিয়ে সুন্দরভাবে চলতে পারি। আমরা এই ভুলগুলো করার কারণেই কিন্তু আমরা 1 টাকাও সেভিংস করতে পারি না, এবং আমাদের প্রত্যেক মাসেই অনেক টাকা ইনকাম করার পরেও আমাদের কষ্টটা থেকেই যায়। আমরা যত টাকাই ইনকাম করি না কেন আমরা কিন্তু টাকাকে কখনই ম্যানেজমেন্ট করতে পারি না। আমরা টাকাকে যদি 3টা ভাগ করে নিই, দেখা যায় একটা ভাগ আমাদের প্রয়োজন পূরণের জন্য রাখলাম, দ্বিতীয় যে ভাগটা সেটা আমরা সেভিংসের জন্য রাখলাম, এবং তৃতীয় যে ভাগটা সেটা আমাদের ইমার্জেন্সি খরচের জন্য রাখলাম। এভাবে যদি আমরা ভাগ ভাগ করে চলি, টাকাটাকে সুন্দরভাবে ম্যানেজমেন্ট করে চলি, তাহলে কিন্তু আমরা সংসার লাইফে খুব হ্যাপিভাবেও চলতে পারি, সেই সাথে অনেক টাকা সঞ্চয় করতে পারি। কথা বলতে বলতে দেখতেই পেয়েছেন আমি এদিকে রান্নাটা করে নিচ্ছি। প্রথমে কিন্তু আমার ভাজিটা হয়ে গেছে, এর পাশাপাশি কিন্তু আমার লতি রান্নাটাও অলরেডি হয়ে গেছে। আজকে আমি এখানে কিছু ভর্তা তৈরি করে নিব। ভর্তা তৈরি করতে গেলে আমার কাছে সব সময় পোড়ামরিচটা দিলে সবচেয়ে বেশি ভালো লাগে। আর যদি পাটায় বেটে নেওয়া হয় তাহলে কিন্তু সেখানে কাঁচা মরিচটা দিলে অসাধারণ লাগে। অনেকে কিন্তু বোম্বাই মরিচ দিয়েও ভর্তা তৈরি করে খায়, সেটার ঘ্রাণ কিন্তু খুবই সুন্দর, খুব সুন্দর একটা স্মেল আসে সেখান থেকে। বোম্বাই মরিচটা কিন্তু অনেকে এমনিতেই ভালোবাসে, আমাদের বাড়িতেও কিন্তু সেই গাছটা রয়েছে। তো যাই হোক, এখানে আমি কিছু পোড়ামরিচ দিয়ে কিন্তু ভর্তাটা তৈরি করে নিচ্ছি। আসলে এখানে আমি আজকে থানকুনি পাতার ভর্তা তৈরি করে নিব। অনেকে কিন্তু পাটায় বেটে ভর্তাটা তৈরি করে, আমার কাছে হাতে মেখে ভর্তা করলে ভীষণ ভালো লাগে। আর থানকুনি পাতার ভর্তাতে সবসময় পোড়ামরিচটা দিয়েই আমি ভর্তাটা করি, কারণ আমার কাছে পোড়ামরিচটা দিলে সুন্দর একটা স্মেল আসে, খেতেও ভীষণ ভালো লাগে।
আমাদের বাড়িতে যেহেতু থানকুনি পাতা রয়েছে, প্রায় সময় কিন্তু আমার থানকুনি পাতার পাকোড়া বা ভর্তা খাওয়া হয়। থানকুনি পাতার ভাজির চাইতে থানকুনি পাতার যে ভর্তা সেটাই কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে। আসলে কাঁচা পাতার কিন্তু সুন্দর একটা স্মেল আসে। আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।